টাইসন, সেটা এই যে এইটা ছিল। এইটা ছিল না? জি জি। এখন তারপরে এটার এই যে পেয়ার এটা, আচ্ছা, দেন এই যে বাচ্চা হয়েছে। নাম কি রাখছেন ভাই? এটার নাম হাল্ক। হাল্ক। এটা বাংলাদেশে যারা কুকুর প্রেমী আছে হ্যাঁ, তারা এটার নামেই চেনে। দেখার মতো, সাইজও কিন্তু বিশাল বড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাধারণকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পরে চলে আসছি পাবনাতে, তো ফাহাদ ফারুক ভাইয়ের ফার্মে। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমরা তো এখানে নতুন কিছু দেখতে পাচ্ছি। আমরা লাস্ট যে 1-1.5 বছর বা 2 বছর আগে আসছিলাম, জি জি সেখানে শেষ মুহূর্তে দেখছিলাম যে আপনি কেন কোর্সও দেখাইছিলেন আমাদের। জি জি জি। ওটার নাম কি ছিল ভাই? ওটার নাম ছিল টাইসন, সেটা এই যে এইটা ছিল। এইটা ছিল না? জি জি। এখন তারপরে এটার এই যে পেয়ার এটা, আচ্ছা, দেন এই যে বাচ্চা হয়েছে। এখন সেই বাচ্চাগুলো আছে। খুবই সুন্দর। তো ভাই টাইসনের সাথে কি এটা পেয়ার দিয়ে হচ্ছে এই বাচ্চাগুলো জি হয়েছে? জি জি। কতগুলো বাচ্চা হয়েছে ভাই আপনার এখানে? বাচ্চা 4টা হয়েছিল, এখন আমাদের কাছে 2টো আছে। 2টা বাচ্চা আছে, মেল ফিমেল। মেল আর ফিমেল। জি। তো ভাই টাইসন বা ওদের ব্লাড লাইন সম্পর্কে একটু জানেন আমাদেরকে? জি জি। ব্লাড লাইন এখন টাইসনের কেসিআই রেজিস্ট্রেশন এবং পেডিগ্রি সার্টিফিকেট আমার কাছে আছে, এবং এরও আছে। দুইটাই অনেক ভালো ব্লাড লাইনের। কেউ যদি ব্লাড লাইন পেডিগ্রি চেক করে নিতে চায় সেই ব্যবস্থাও আছে। তো ভাই এখানে দেখতে পাচ্ছি 2টা বাচ্চা যেহেতু আছে, তো আমাদেরকে একটু জানাবেন যে কেন কোর্সো আর রটউইলার এগুলো পালনে আলাদা কি কোনো এক্সট্রা যত্ন নিতে হয়? এক্সট্রা যত্ন বলতে এখন যে কোনো প্রাণী পালতে গেলেই তার উপর ভালো মতো টেক কেয়ার করতে হয়। আর আমার এই দুটা ব্রিড চুজ করার কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে রটউইলার বা কেন কর্সো এগুলো বেশ উপযোগী আমাদের আবহাওয়ার সাথে, এবং দেখা যাচ্ছে যে এর গায়ের পশমও ছোট, সেক্ষেত্রে একটু মেনটেনেন্সটা ঝামেলা কম হয়। আচ্ছা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো ভাই অনেকে ধরেন চিনতে নাও পারে যে কিভাবে একটা ভালো প্রজাতির কেন কোর্সো বা নতুন বড় ব্রিড যে আছে, সেজন্যই তো আমাদের ওই যে কুকুরের পেডিগ্রি সার্টিফিকেট, কেসিআই রেজিস্ট্রেশন এগুলো আছে, সেগুলো চেক করে নিতে পারে। আবার ইউটিউব, গুগল এখানে সার্চ করলে দেখা যাচ্ছে যে মানুষ জানতে পারবে এদের বিষয়ে, দেখতে যে পাচ্ছেন কোনটা পিওর ব্লাড লাইন আর কোনটা মিক্সড ব্লাড লাইন। আচ্ছা, তো ভাই এগুলো আমাদের যদি একটা প্রাইসের আইডিয়া দিতেন। জি, এগুলো ভাই 1 লাখের উপরে। 1 লাখের উপরে? 1 লাখের উপরে, বিকজ এরকম কোয়ালিটি কেন কোর্সো বাংলাদেশে হয়তোবা আর দ্বিতীয় কারোর কাছে নাই। দ্বিতীয় কারোর কাছে নাই। তো ভাই এখানে বয়স কত আছে? এই যে টাইসন যেটা বললেন, ওর বয়স এখন কত আছে? ওইটার বয়স অ্যারাউন্ড 5 বছর মতো। আর এটার যে ফিমেলটা, এটার বয়স 3 থেকে 3.5 বছর। মানে পেপারে যে ডেট অফ বার্থ দেওয়া আছে আমার এক্সাক্ট মনে নাই, জি, বাট পেপার দেখলে এটা 3 থেকে 3.5 বছর আছে। আচ্চা, আপনি তো বললেন 4টা বাচ্চা দিছিল। জি জি জি। 4টা বাচ্চার মধ্যে দুইটা সেল হয়ে গেছে আর 2টা আছে। 2টা আছে। তো যে বাচ্চা নিবে বাচ্চার দাম হচ্ছে 1 লাখের উপরে পড়বে। লাখের উপরে, জি। আমরা তো কেন কোর্সও দেখলাম, এখন হচ্ছে আপনি যেটার জন্য মোটামুটি মানুষ চিন আপনাকে, রটউইলার। আসলে আমরা রটউইলারগুলো দেখি। তো বর্তমানে আপনার কাছে কতগুলো আছে রটউইলার? রটউইলার আছে এখনো 8-10টা আছে। 8 থেকে 10টা আছে। তা আমরা এখানে একটা একটা করে পরিচয় হই। যেমন এখানে একটা আছে, আমরা দূর থেকে দেখাই। তো এটার নাম কি ভাই? হচ্ছে সার্বিয়ান। এটা সার্বিয়ান লাইন, জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন পাশে একটা আছে ভাই। এটা কি? এটা তো জার্মান বিশাল বিশাল বড়। জি জি জি, এটা জার্মান লাইন। এটার নাম কি রাখছেন ভাই? এটার নাম হাল্ক। হাল্ক। এটা বাংলাদেশে যারা কুকুর প্রেমী আছে হ্যাঁ, তারা এটার নামেই চেনে। দেখার মতো, সাইজও কিন্তু বিশাল বড়। এটা কি বয়স কত আছে এটা? এটার বয়সও 5 বছর। 5 বছর, জি। তো ভাই আপনার কাছে কি এগুলোর বাচ্চা পাওয়া যাবে? জি জি জি, এগুলোর বাচ্চা অ্যাভেলেবল থাকে মাঝে মধ্যেই। আচ্ছা, তো ভাই এগুলোর বাচ্চার কি একটা প্রাইসে আইডিয়া দেওয়া যাবে আমাদেরকে? এগুলোর বাচ্চা 50 থেকে 70-এর ভেতরে। 50 থেকে 70-এর ভিতরে হয়ে থাকে। জি। আচ্ছা ভাই, এগুলো মোটামুটি একটা ভালো কোয়ালিটি চিনার উপায় কি, যে যদি মোটামুটি একটা কেউ নিতে চায় জি জি। কি কি দেখে কিনবে? আসলে কোয়ালিটি না, এটার আপনার এখন পিওর ব্রিড আর মিক্স ব্রিডের পার্থক্যগুলো যদি কেউ গুগলে বা ইউটিউবে সার্চ করে তাহলে সেখান থেকে তো সহজেই জানতে পারবে। আর তারপরে যখন কুকুর সামনাসামনি দেখবে তখন দেখলে মানুষের এমনিতে একটা ধারণা এসে যাবে। দেখতে পাচ্ছেন বিশাল বড়, মাশাআল্লাহ। ভাই এগুলো খাবারে কি কি দিচ্ছেন এখন? এগুলো খাবারও ওই সেম, চিকেন, রাইস, এগ, ভেজিটেবল, ডগ ফুড এগুলোই খায়। আচ্ছা, এই পাশে একটা আছে রটউইলার দেখতে পাচ্ছি। এটা মেল না ফিমেল ভাই? এটা ফিমেল। ফিমেল, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটার নাম রাখছেন কোনো ভাই? জি জি জি, এটার নাম মার্লি। মার্লি। তো দিনে কি কি যত্ন নিতে হয় একটা? এগুলোকে তো দিনে 2বার খাবার দিতে হয়, বছরে 1বার করে ভ্যাকসিনেশন করতে হয়। যখন নোংরা হয়ে যায় তখন পরিষ্কারের জন্য গোসল দিতে হয় রুটিনভাবে, সপ্তাহে 4 থেকে 5 বার গোসল দিতে হয় শ্যাম্পু দিয়ে। আর
যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো ছোটোখাটো অসুখ বিসুখ হয়, সেগুলোর জন্য আমাদের লোকাল যে ভেট আছে তাকে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। তো ভাই, আপনারা তো এখানে খামারে পরিচর্যার স্বার্থে আছেন, তো এখানে দেখতে পাচ্ছি কুকুর আছে, কিভাবে আপনি যত্ন নিচ্ছেন, কিভাবে পালন করতেছেন এগুলো আপনারা? আমরা প্রতিদিন সকালে খাবার দিই, আবার দুপুরবেলা দুটার আগে এরা ঘর পরিষ্কার করে এরা দুপুরবেলা খাবার দিই, আবার রাত্রে খাবার দিই, এইগুলাই আচ্ছা। আর কি। আর পরিষ্কার কয় বেলা করেন এখানে? পরিষ্কার শুধু দুপুরবেলা করি, আর 3 বেলা আমরা খেতে দিই। আচ্ছা, এখানে যেহেতু 2 প্রজাতির কুকুর আছে, একটা হচ্ছে রটওয়েলার যেটা এখানে আছে, আর একটা হচ্ছে বড়গুলা কেন করছে আমরা যেটা দেখলাম আগে, তো আপনার কোনগুলা পছন্দ ভাই? আমার সবচাইতে রটওয়েলার পছন্দ। রটওয়েলার পছন্দ। আমি 2009 সাল থেকে এখানে আছি। আচ্ছা। আমি এটাই সব প্রথম থেকে আমি দেখাশোনা করি। আচ্ছা, তো ভাইও তো মনে হয় ফার্মের ভাইও, সাথে হ্যাঁ। আছেন। আপনার নামটা ভাই? আচ্ছা, আপনিও তো ফার্মের পরিচর্যা ইয়াতে আছেন। আচ্ছা, আপনার পছন্দের কোনটা এখানে ভাই? আমার সবগুলোই ভালো লাগে। সবগুলোই ভালো লাগে না? আচ্ছা, তো ভাই আমরা মোটামুটি দেখলাম আপনার কাছে রটওয়েলার যেগুলো আছে, তাছাড়া কেন কোর্সও আমরা দেখলাম। তো আমরা এখন আসি যে ভাই, কেউ যদি নিতে চায় কিভাবে নিবে আপনার কাছ থেকে? আর ওই যে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, বা ফেসবুকে আমার পেজ আছে, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তো সেখান থেকে যোগাযোগ করবে, যোগাযোগ করে তারপরে যদি কেউ সরাসরি এসে এখানে ভিজিট করতে চায়, সেটাই আমরা প্রেফার করি। আর যদি কারোর পক্ষে আসা সম্ভব না হয়, তাহলে ছবি ভিডিওর মাধ্যমে দেখবে, দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করে বুকিং করে রাখবে। দেন আমরা বাচ্চা যখন হ্যান্ডওভার করার মতো বয়সে যাবে, তখন আমরা ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সব কিছু করে তারপর আমরা হ্যান্ডওভার করবো। তারপর হচ্ছে হ্যান্ডওভার করে দিবেন। আচ্ছা, আপনারা কি যে ডেলিভারি দিবেন নাকি ওরা? না না, আমরা কোথাও যে ডেলিভারি দেই না, সেই অপশন নাই। এখন আমরা প্রেফার করি যে ক্লায়েন্ট ডগ নিচ্ছেন, হ্যাঁ। উনি এখানে সশরীরে এসে বাচ্চার প্যারেন্টস দেখে, বাচ্চা নিয়ে যাক, এটাই আমরা প্রেফার করি। এবং এভাবে আমরা এতদিন সাপ্লাই দিয়ে আসছি। বাই চান্স কোনো কারণে যদি দেখা যায় কোনো সময় অনেকের সময় হয়ে ওঠে না বা আসার সুযোগ হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে আমরা ওই যে পেট ট্রান্সপোর্ট সার্ভিস আছে যাদের, জি জি, তাদের সাথে আমরা ওনাদের যোগাযোগ করিয়ে দিই। ওনারা তাদের মাধ্যমে বাচ্চা এখান থেকে নিয়ে যায়, এভাবে সারা বাংলাদেশেই যায়। সারা বাংলাদেশে চলে যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তাছাড়া বাচ্চা হলে ভাইয়ের পেজ আছে, ভাইয়ের পেজ থেকে দেখে বুকিং দিতে পারবে। বর্তমানে দেখলাম কিছু বাচ্চা আছে, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ওগুলো হচ্ছে চাইলে বুকিং দিতে পারবে, বা পরবর্তী যদি বাচ্চা হয় সেক্ষেত্রেও আপনি বুকিং দিতে পারবেন। জি অবশ্যই। আচ্ছা, আর আপনার এখানে কি শুধুমাত্র 2টা ব্রিডই রয়েছে, তাই তো? শুধু রটওয়েলার আর কেন করসো, এই এছাড়া আর অন্য কোনো ব্রিড আমার কাছে অন্য নাই। কোনো ব্রিড নাই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ভাই? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা ভিডিওটা দেখেন, হ্যাঁ, দেখে তারপরে যোগাযোগ করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল ভাইয়ের কাছে কুকুর পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আর এটা লোকেশন হচ্ছে পাবনা সদর। সদর। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকুন। জি।